নমস্কার বন্ধুরা, আজ আমরা বানাবো গাজরের হালুয়া। তার জন্য আমরা এখানে 1 কিলো গাজর নিয়ে নিয়েছি এবং ওগুলো ছালগুলো ছাড়িয়ে নেব। গাজরগুলোকে আমরা খুবই ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন, আমাদের 1 কিলো গাজর কাটা এখানে রেডি। এরপর কড়াই হালকা একটু ঘি বা একটু মাখন দিয়ে আমরা কড়াটাকে একটু তেল তেলে করে নেব, যাতে গাজরটা ওতে লেগে না যায়। তারপর কড়াটা গরম হওয়ার পর আমরা ওতে কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। 5 মিনিট গাজরটা ওতেই নাড়াচাড়া করতে থাকবে। গাজরটা 5 মিনিট ভালো করে নেড়ে নেওয়ার পর এবার আমরা এতে পরিমাণ মতো দুধ দিয়ে দেবো। গাজরের পরিমাণ যত, দুধের পরিমাণও কিন্তু ততটাই থাকতে হবে। যদি গাজর 1 কিলো হয় তাহলে দুধেরও পরিমাণ কিন্তু 1 কিলোই হবে। আপনারা চাইলে দুধের যে সর ওটা জমা করেও এতে দিতে পারেন। গাজর যদি আপনারা 1.5 কিলো নেন, দুধও আপনাদের 1.5 কিলো নিতে হবে। কিন্তু আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেব, যাতে গাজরটা আস্তে আস্তে সেদ্ধ হতে লাগে। কিন্তু হ্যাঁ, বারবার এটাকে কিন্তু আমাদের একটু নাড়াচাড়া করতে হবে, যেহেতু এখানে দুধ ব্যবহার করেছি, তাই কড়ার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই কিছুক্ষণ পর পর এটাকে নাড়াতে থাকবে। গাজরের পরিমাণটা কম হতে লাগছে এবং দুধটা একটু গাঢ় হতে লাগছে। এটাকে কিন্তু আপনাদেরকে 15 থেকে 20 মিনিট এমনইভাবে এটাকে চালিয়ে যেতে হবে। হালকা হালকা নাড়তে হবে এবং তার সাথে একটু করে ঢাকা দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে দুধের পরিমাণটা কত কম হয়ে গেছে এবং গাজরটাও কত কম দেখাচ্ছে। এবার আমরা দিয়ে দেবো 3টে তেজপাতা এবং আবার সেম প্রসেস, একটু নাড়াতে চাড়াতে থাকবে। আবার কিছুক্ষণ পর আমরা এখানে 5-6টি এলাচের দানা দিয়ে দেব এবং আবার ওটা কিছুক্ষণের জন্য নাড়তে থাকবো। খোয়াটাকে আমরা এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি, যাতে এটা ইজিলি গাজরের হালকাতে দিলে গলে যায়। খোয়াটা একটু গলে যাওয়ার পরই আমরা এখানে 1 বাটি চিনির গুঁড়ো নিয়ে নিয়েছি এবং এটার সাথে এটাকে মিক্স করে দেব। চিনিটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতনই দেবেন, যতটা মিষ্টি চাই ততটাই দেবেন।
দেখতেই পাচ্ছেন চিনিটা দেওয়ার পর গাজর থেকে আরও একটু জল বেরিয়েছে। এবার আস্তে আস্তে ওই জলটাকেও কিন্তু মারতে হবে আমাদের। এমনইভাবে নাড়ানো চাড়ানোর পর যখন আপনারা দেখতে পাবেন যে জলটা প্রায় শেষ, তখন আপনারা এতে ভেজে রাখা কাজু এর ওপর দিয়ে দেবেন। জলটা পুরোটা শেষ করলেই আমরা কিন্তু এই গাজরের হালুয়াটাকে 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারি। এরপর সবার শেষে আমরা দিয়ে দিচ্ছি এখানে আধ বাটির মতন ঘি। ঘিটাও আপনারা নিজেদের পরিমাণ হিসেবেই দেবেন, আমরা যতটা দরকার অতটাই দিয়েছি। এই দেখুন আমাদের গাজরের হালুয়া এবার পুরোপুরি রেডি। কমেন্টে জানাবেন নিশ্চয়ই যে কেমন হয়েছে। ভালো হয়েছে, পারফেক্ট, সব কিছু মিষ্টি।